আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দুপুর থেকেই শুরু করছি। দুপুরে রান্নাবান্না দিয়ে শুরু করছি আরকি। আর দুপুরবেলার রান্নার জন্য যেটা করে নিয়েছিলাম, আজকে হচ্ছে মসুর ডাল দিয়ে একটু পেঁপে দিয়ে রান্না করব। সাথে একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এই ডালটা রান্না করলে আমার বাসায় ডাল কিন্তু পাতিলে থাকে না, খেয়ে ফেলে। কারণ হচ্ছে ডালটা খুবই মজা হয়। সাথে একটা তেজপাতা দিয়েছি, কিছুটা কাঁচামরিচ আর ফোড়ন দেওয়ার পর মানে পেঁয়াজ আর হচ্ছে গিয়ে আমি শুকনা মরিচ দিয়ে যখন ফোড়নটা দিয়েছি তারপরেই কিন্তু আমি ডিমটা ছেড়ে দিয়ে ধনিয়া পাতা দিয়ে শেষ করেছি রান্নাটা। আর এভাবে কিন্তু রান্না করলে বাচ্চারা খুবই পছন্দ করে, ডাল না খেতে চাইলেও এটা খেয়ে ফেলে। তো ওদের কাছে নাকি খুব ভালো লাগে। পেঁপেটা মাঝে মধ্যে আমি খাওয়ানোর চেষ্টা করি, আমি নিজেও খাই। তো একটু ডাল দিয়ে কিংবা মাংস দিয়ে রান্না করলে ভালোই লাগে। তো মাছ রান্না করবো, এই মাছটার নাম আমি ঠিক জানি না, কিন্তু মাছটা খুবই মজা, রান্না করলে খুব ভালো লাগে। তো আজকে শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব। পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম লবণ দিয়ে। তো পেঁয়াজ কিন্তু লবণ দিয়ে একটু ভাজলে হয় যেটা সফট হয়ে যায়, আর পেঁয়াজটা মানে কচকচ করে না। তারপর একটু হলুদ লবণ, হলুদ তো দিয়েছি, সাথে মরিচের গুঁড়োও দিয়েছি আমি ১ চামচ করে। দিয়ে মাছের পরিমাণটা খুবই কম, ধনিয়া জিরার গুঁড়ো দিয়েছি 1/2 চামচ করে। দিয়ে এখন মশলাটাকে কষিয়ে আমি মাছটা দিয়ে দিচ্ছি। আর মাছটা কিন্তু কাঁচাভাবেই রান্না করব। এই মাছটা দুভাবেই ভালো লাগে, তবে টমেটো থাকলে আরো বেশি ভালো হতো মাছটা। তবে আমি পরে দেখি যে আমার ফ্রিজে টমেটো আছে। আমি ভাবছিলাম যে আমার টমেটো মনে হয় নাই। পরে দেখি যে টমেটো ফ্রিজে ঠিকই আছে। আমি পেঁয়াজ দিয়ে রান্না করে ফেলছি। যাই হোক, পেঁয়াজ দিয়েও খারাপ লাগেনি, খুব ভালো হয়েছে মাছটা। তো আমি একটু ধনিয়া পাতা দিয়ে রান্নাবান্না শেষ করব। আর এদিক দিয়ে আমি আরেক চুলায় কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাতটাও হয়ে গেছে, ভাতটাকে এখন মার গালবো। আর আমি কিন্তু সবসময় বেসিংয়েই মার গালি। বেসিংয়ে আর কি মাড়ের যে ইয়াটা থাকে সেটা দিয়ে তারপর মার গেলে ফেলি। আর এদিক দিয়ে তো আমার রান্না বান্না প্রায় হয়ে গেল, এখন ধনিয়া পাতা দিয়ে শেষ করছি। তো ধনিয়া পাতা দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে ফেলবো। তো মাছের কালারটা কিন্তু খুব সুন্দর আসছে আর খেতেও খুব ভালো লেগেছিল। এদিক দিয়ে আমি আবার এসে দেখছিলাম যে বাচ্চারা কি করে। আমার বড় ছেলে তো কোচিংয়ে চলে গেছে, 2 ছেলে কি করছে দেখেন। ওরা কিন্তু আমার সাথে সাথে পুরো বাসাটাকে একটু গুছিয়ে দিয়েছে। দেখি যে মাশাল্লাহ বসে বসে 2 ভাই টিভি দেখছে। ওরা কিন্তু ঝগড়া লাগতেও বেশিক্ষণ লাগে না, আবার একসাথে মিশে খেলতেও বেশিক্ষণ লাগে না। যাই হোক, ভাই বোন থাকলে অনেক মেমোরিজ থাকে আসলে। আমার বোনের সাথে আমার অনেক ঝগড়া লাগতো, এখন তো 2 বোন 2 জায়গায়, তাই না? তো আসলে ছোটবেলার অনেক স্মৃতি থাকে। যাই হোক, এখন আমার বিকেলবেলা বাচ্চারা কি খাবে সে চিন্তা করতে করতেই মনে হলো যে বাসায় যেহেতু পাউরুটি আছে, আজকে একটু মেয়োনেজটা তো বাসায় বানানো, বেশি দিন রাখা যাবে না ফ্রিজে। তো ভাবলাম একটা ডিম দিয়ে 2টা ডিম দিয়ে আমি পিস স্যান্ডউইচ বানিয়েছি। তো সবার 2 পিস করে হয়ে যাবে। আমরা যেহেতু 4 জনই বাসায় ছিলাম, আমার 3 ছেলে আর আমি ছিলাম। তো বিকেলবেলা আমি 8 পিস স্যান্ডউইচ বানিয়েছি সবার জন্য 2 পিস করে। তো স্যান্ডউইচ মেকারে আমি একটু এই যে বাসায় বানানো আমার মেয়োনেজ আর হচ্ছে একটু সস দিয়ে উপরে একটু ডিম 1 পিস করে দিয়ে দিয়েছি। ব্যাস, আমি একটা স্যান্ডউইচ মেকারে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যদি স্যান্ডউইচ মেকার না থাকে তাহলে তাওয়াতে একটু গরম করে নেবেন। খেতে কিন্তু অনেক মজা হয়। আর আমি কিন্তু ডিমের মধ্যে একটু গোলমরিচ দিয়েছি, এতে করে আরেকটু টেস্টটা ভালো হয়। তো আমার বাচ্চারা খুব পছন্দ করে আমার হাতের স্যান্ডউইচটা, কারণ মেয়োনেজটা আমি খুব মজা করে বানাই, বেশি করে দুধ দিয়ে। তো এতে করে স্যান্ডউইচটা খুবই ইয়ামি হয়। তো ওরা সবসময় এটা খেতে খুব মজা পায়। তো আজকেও বানিয়ে দিলাম, ওরা খেয়ে খুব মজা পেয়েছে, বলছে আবার বানিয়ে দাও। তো আমি আর বানাইনি যদিও। তো বিকেলবেলা একটু ছবি তুলছিলাম পোস্ট দেওয়ার জন্য, বারান্দায় নিয়ে কিছু ছবি তুললাম। আর ছবিটা কিন্তু খুব সুন্দর আসছে, কারণ সবুজের মাঝখানে কিন্তু ছবি তুলতে খুবই সুন্দর আসে। আর বারান্দায় আমার তেমন বেশি গাছ নেই, অল্প কিছু গাছ আছে। তো ওখানে গিয়ে একটু ছবি তুললাম, একটু ভিডিও করলাম, দেখতে ভালোই লাগছিল। তো যাই হোক, এই ছিল আজকে বিকেলের খাওয়া দাওয়া। তো বাচ্চাদের কাছে নিয়ে দিলাম। আমার ছেলে, ছোট ছেলে কি করছে দেখেন, আগে আগে নিয়ে বসে গেছে, বড় ভাইকে দিবে না। বড় ছেলে তো ওই যে কম্পিউটার দেখছে। আর মেজর ছেলে আগে 2 পিস নিয়ে নিছে, যদি ও আরেক পিস না পায় এর জন্য একসাথে নিয়ে গেছে। এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।